আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তো প্রথমেই সবাইকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে দু চারটি কথা বলতে যাচ্ছি, এটা একটি হারানো বেদনা কিছু কথা। তো ছোটবেলা থেকে শুনতেছিলাম মায়ের মুখে থেকে যে ওনারা তিন বোন একটা ভাই। তো তিন বোনের মধ্যে যা হোক, আমার মায়ের জন্মস্থান বাসা, আমার মায়ের জন্মটা ছিল ইন্ডিয়ার কুচবিহার, আসাম। ওইখানে আমার মায়ের জন্ম। তো যে কোনো দেশে, মানে দেশে গন্ডগোলের সময় তখন আমার খালাকে ওইখানে রেখে সবাই চলে আসে বাংলাদেশে। বাংলাদেশের পঞ্চগড় জেলায়, সেখানে মানে আমার নানির বাড়ির ওইখানে বসত বাড়ি হয়, সেখানে সে থাকতো। আমার মামা, আমার খালায়, আমার মায় সবাই এখানেই থাকতো। তো যে খালাটা ওইখানে ইন্ডিয়ায় রেখে চলে আসে, ওই খালাটা আমাদের মা, খালা, মামা সবার মধ্যেই আর কি বড়। তো আমরা শুধু ছোট থেকে মায়ের মুখে শুনতাম যে আমাদের খালা আছে একটা ইন্ডিয়ায় থাকে, খালা আছে একটা ইন্ডিয়ায় থাকে। আসলে তো যাতায়াত সমস্যাই ছিল, আর এখনো বর্তমানে পাসপোর্ট ছাড়া যাওয়া যায় না। তো যা হোক, ওই সময় তো ইন্ডিয়া না জানি কি, আমাদের মনের ভিতরে ছোট ছিলাম, একটা আতঙ্ক কাজ করতো যে এত দূরে কেমনে যাবো, আমরা কেমনে যোগাযোগ করবো, চিনি না, জানি না, ঠিকানা জানি না। তো ওইখান থেকে তো অনেক দীর্ঘদিন আগে আমার মামা, খালা সবাই, তো আমার মায় সবাই চলে আসছে। তো দীর্ঘ আজ থেকে প্রায় 25-26 বছর আগে, ওই সময়ে, না 23 বছর হবে, 23 বছর আগে আমার ওই বড় খালার যে কোনো এক লোকের মাধ্যমে যে আমার মা ও খালা সব বাংলাদেশে আছে, এইভাবে বাংলাদেশে আসছিল। আসার পরে আমাদের বাসায় টাঙ্গাইলে সেখানেও আসছিল, খালার সাথে দেখা হইলো। তখন এক সময় মানে বাটন ফোনের যুগ। পরে আমাদের এখান থেকে নাম্বার টাম্বার সবকিছু খালার কাছে দিয়ে দিছিলাম। তো সে খালা যাওয়ানোর পর ওই নাম্বার টাম্বার সব আর কি মুরব্বী মানুষ হারাই ফেলাইছে, বুঝতে পারে নাই, মানে অতটা বুঝে নাই। তো যে কারণে আর খালার সাথে কোনো সময়, ওই খালার সাথে আমার একটি খালাতো ভাই আসছিল, বড় বড় ভাই। তো তারপর থেকে সংযোগ সব বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় 22-23 বছর ধরে কোনো যোগাযোগ ছিল না। আজকে অতি আনন্দের সহিত জানাচ্ছি আমি আপনাদের মাঝে। তো 18 বছর, অর্থাৎ 18-19 বছর পর ওই আমার খালাতো ভাইটা আজকে আমাদের বাড়িতে আসছে শুনছি। তো অনেক কষ্ট স্বীকার করে উনি খুঁজে, যেহেতু বিশেষ করে আমাদের এলাকায় অনেক ঘনবসতি হয়ে গেছে, আবাসিক এলাকা। তো এখানে আসছে, আসার পরে আলহামদুলিল্লাহ, তো সবার সাথে মোটামুটি পরে আমার খালাতো ভাইয়ের আমি ফোন দিলাম, আমি তো বর্তমান সৌদি আরব। তো ফোনে যোগাযোগ হইলো, তো তোমার বাসার কারো নাম্বার দাও। উনি তো অনেক আগের খালাতো ভাই আর কি, অতটা ফোনের অতটা বুঝে না। তো যে কারণে খালাতো ভাইয়ের কাছে একটা নাম্বার নিলাম। ওইটা আমার ওই খালাতো ভাইয়ের মেয়ের জামাই, অর্থাৎ আমার বাস্তি জামাই। ওর নাম্বারটা আমি হোয়াটসঅ্যাপে অ্যাড করে যোগাযোগ করলাম। আস্তে আস্তে সবার সাথে মোটামুটি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক পারেন এমন কোনো কাজ নাই, আমি সবার সন্ধান পেয়েছি। আমার খালাতো ভাই, হ্যাঁ আমার খালাতো বোন। তবে একটি দুঃখর বিষয় যে আমার খালাটা আজ থেকে 2 বছর আগে উনি ইন্তেকাল করেছে। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে বেহেশতে নসিব করেন। সবাই দোয়া করবেন। তবে এতদিন, দীর্ঘদিন পরে আমি আমার আত্মীয় স্বজন সবাইকে খুঁজে পাইছি। এর জন্য মহান রব্বিল আলামিনের নিকট জানাই লাখো কোটি শুকরিয়া। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে, আমি যেন বাংলাদেশে ফিরে যাই, আমি আমার আত্মীয় স্বজন সবার সাথে দেখা করার যেন আমার সৌভাগ্য হয়, এবং সবার সাথে যেন আমি সুসম্পর্ক গড়ে উঠতে পারি। এতটুকু সবার কাছে দোয়া চাচ্ছি। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে ইউটিউব চ্যানেল সংবাদ পরিক্রমা একটি সত্যের সন্ধানী নেটওয়ার্ক, সবসময় আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।